ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কোম্পানিটা কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে অনেকটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আপনারা থাম্বনেলে দেখেছেন যে কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন দেরি না করে যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি বা যে কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেটা তাড়াতাড়ি একটু দেখে নিই, এবং অবশেষে কোম্পানিটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, যেখানে আপনাদের ডিসিশন নিতে একটু সুবিধা হবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, যে এটা কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, সেই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি, এবং সেই কোম্পানিকে নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছে, যার জন্য এই ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করব, সেটা নিয়েও আলোচনা করব, শুধু অনলি ফর স্টাডি পারপাস বা লার্নিং পারপাস বা ইনফরমেশন জানানোর জন্য। এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। কোম্পানির নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে দেখলে দেখাবে কোম্পানিটা 16% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখেছে। যদি মার্কেটে প্রেশার না থাকতো তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতো। তো নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ, 30শে এপ্রিল, সানডে, মার্কেট ক্লোজ। কালকেও মার্কেট ক্লোজ। টুইসডেতে হয়তো এই কোম্পানিটা এরকমই আরেকটা হয়তো মেবি ধামাকা দেখাতে পারে। কেন বলছি? কারণ আজকের দিনে এই কোম্পানিটার বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, এবং বোর্ড মিটিং হয়ে গেছে, আউটকামও চলে এসেছে। কী নিয়ে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল? বোনাস নিয়ে। তো চলুন দেখে নিই। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানি একটা শেয়ারের বদলে দুটো শেয়ার দিতে চলেছে, অর্থাৎ কোম্পানি 2:1 বোনাস ডিক্লেয়ার করেছে। অর্থাৎ কোম্পানি যার কাছে একটা শেয়ার রয়েছে, দেখুন বিএসসি টু ইস্যু 2 শেয়ার ফর এভরি 1 শেয়ার হোল্ডার। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু দুটো শেয়ার পেতে চলেছে, অর্থাৎ ওভারঅল 3টে শেয়ার তার হতে চলেছে। এটা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ বলতে পারেন এই কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য বোর্ড অফ বিএসসি হ্যাজ রেকমেন্ডেশন ইস্যু অফ 2 শেয়ার এভরি 1 শেয়ার হোল্ডারদের জন্য। আজকের দিনেই সানডে মিটিং হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আউটকাম চলে এসছে। যেখানে এর আগে কোম্পানি 2022-এ দিয়েছিল বোনাস। তো কোম্পানি 2022-এর পরে 3 বছর পরে আবারও কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে। তো এবার বোনাস ডিক্লেয়ার করেছে, তো তাহলে কি এটা মন্ডিতেই টুইসডেতে পেয়ে যাব? একদম না। দেখুন, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর রেকমেন্ডেশন করেছে। তো রেকমেন্ডেশন করেছে, এবার হচ্ছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল আসার পরে কিন্তু আমরা রেকর্ড ডেট পাবো। রেকর্ড ডেটের দিন এই কোম্পানিটা বোনাসটা এই রেশিওতে দেবে। তো তার আগে অবশ্যই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। তো এবার কথা হচ্ছে যে কোম্পানি বোনাস দিয়েছে, ব্যাপক একটা বোনাস দিয়েছে। বোনাস দিয়েছে মানে কোম্পানি বাই করব? একদম নয়। আমি সবসময় বলি যে কোনো কোম্পানি বাই করার আগে কিন্তু অ্যাট ফার্স্ট বোনাস বা স্প্লিট বা ডিভিডেন্ড ক্রাইটেরিয়া থাকবে না। ক্রাইটেরিয়া থাকবে কি? ক্যাপিটাল গেন। তার জন্যে কোম্পানির সম্বন্ধে আমাদের জানতে হবে। তো চলুন একটু কোম্পানির সম্বন্ধে জেনে নিই। আবারও বলছি স্যার, জাস্ট নিউজটা নিয়ে আলোচনা করছি এবং কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। টোটালটাই লার্নিং পারপাস। কেউ এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না। আপনি টুয়েসডেতে মার্কেট ওপেন হবে ছট করে গিয়ে বাই করবেন, একদম করবেন না। নিজে আগে রিস্ক বুঝবেন, কোম্পানির বিজনেস বুঝবেন, তারপর গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন। হয়তো মেবি কোম্পানিটা টুয়েসডেতে ওপেন হলে এখান থেকে আরও পড়তে পারে। কারণ কারণ অলরেডি কোম্পানি কিন্তু লাস্ট 5 দিনে যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। লাস্ট 5 দিনের মধ্যে দেখুন 12% প্রায়। কিন্তু নিচের থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে নিচের থেকে। দেখুন 26শে মার্চ থেকে 28শে মার্চ 21% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানি 17% রিটার্ন দিয়েছে। কিন্তু লো যেখানে মেরেছে না, সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 42% রিটার্ন দিয়েছে। তো অলরেডি কিন্তু অনেকটা দৌড়েছে। দেখুন 11 মার্চ থেকে 28শে মার্চ। তো সেই জায়গায় দাঁড়িয়ে টুয়েসডেতে এত ভালো নিউজ পড়ার পরেও মার্কেটে যদি প্রেশার থাকে, কোম্পানিটা হয়তো প্রফিট বুকিং দেখা যেতে পারে। তো এর জন্যই বলছি যে ভালো মতন নিজে কোম্পানির সম্বন্ধে জানবেন, কোম্পানির বিজনেস সম্বন্ধে জানবেন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করবেন বাই করার। তো কোম্পানি কাজ কি করে? দেখুন স্যার, বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে বিএসসি। আমাদের দুটো মেজর এক্সচেঞ্জ রয়েছে, একটা বিএসসি, একটা এনএসসি। তো আমরা বিএসসি এবং এনএসসি দুই জায়গায় কাজ করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা যারা ইনভেস্টার বলুন, ট্রেডার বলুন, যারা এফএনও ট্রেডার বলুন, বা যারা শর্ট টার্ম ইনভেস্টার বলুন, তারা যা কিছু করছি সেখান থেকে কিন্তু একটা চার্জেস পে করছি। কাকে? বিএসসিকে, যারা বিএসসিতে কাজ করছেন। তো সেখান থেকে কোম্পানির ইনকাম।
এবং তার পাশাপাশি কোম্পানি কারেন্সি, ইকুইটি বলুন, পাশাপাশি ডেট ইনস্ট্রুমেন্ট বলুন, ডেরিভেটিভ বলুন, মিউচুয়াল ফান্ড, এখান থেকেও কিন্তু কোম্পানিটার ইনকাম রয়েছে। তো মোটামুটিভাবে বলা যেতে পারে যে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি যে বিজনেস করছে সেই বিজনেসটা টোটালি শেয়ার মার্কেট রিলেটেড। তো শেয়ার মার্কেট মানে আমাদের ইকোনমি। তো আপনার যদি মনে হয় যে আমাদের ইকোনমি গ্রো করবে, এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাবে, সেন্সেক্স আস্তে আস্তে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখে গিয়ে পৌঁছবে, নিফটি আস্তে আস্তে 30,000, 50,000, 1 লাখে গিয়ে পৌঁছবে অদূর ভবিষ্যতে, তাহলে এই কোম্পানিরও কিন্তু বিজনেস অবশ্যই বাড়বে। কারণ এই কোম্পানি যে বিজনেসটা করছে সেটা কিন্তু মার্কেট রিলেটেড বিজনেস, তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। মার্কেট ক্যাপ 74,000 কারোর। তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, পি দেখলে দেখাবে 79 রয়েছে, পি একটু হাই রয়েছে। কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 20 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 15.2 রয়েছে, দুটো ঠিকঠাক রয়েছে। কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড 0.27 রয়েছে, মানে কোম্পানিটা ডিভিডেন্ডও পে আউট করে, ফেস ভ্যালু 2 রয়েছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে স্প্লিটও দিতে পারে। যেখানে আমরা লাস্ট কোয়ার্টারে যদি দেখি কোম্পানির প্রফিট, তো দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট কোয়ার্টারে 219 করেছিল, তার আগের কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার 3তে 219, কোয়ার্টার 2তে হচ্ছে 346, এবং এক বছর আগে দেখলে দেখা যাবে 106। তো ইয়ারলি কোম্পানির যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কোয়ার্টারলি পড়েছে। পড়ার পিছনে কারণ ভালো করে মনে করে দেখুন, কোয়ার্টার 3 যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছিল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলোর বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড, যখন মানুষ সেল অফ দেখায় বা মানুষ মার্কেটে ইনভলভমেন্ট কম থাকে, তখন কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস কমে। তো স্বাভাবিকভাবে কোম্পানির যে ইনকাম বা প্রফিট বলতে পারেন, সেটা কিন্তু পড়ে গেছিলো কোয়ার্টার 3তে। স্যার এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে আমরা কোম্পানির নেট প্রফিট দেখবো ইয়ার অন ইয়ার বেসিস। কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস কীরকম পারফরমেন্স করছে, তো আমরা দেখতে পারবো। দেখুন 5 বছর আগে কোম্পানি 142 করোড় প্রফিট করেছিল, সেখান থেকে 245, সেখান থেকে 206, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তারপরে দেখলে দেখা যাবে সেটা 772, 936। তো কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়িয়ে গেছে, মানে কোম্পানি বিজনেস ভালো করছে। তো কোনো কোয়ার্টারে কোম্পানি খারাপ করতেই পারে, আপনাকে কিন্তু আলটিমেটলি দেখতে হবে যে ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি কী করছে। তার পাশাপাশি এবার আমরা কি দেখব? এবার হচ্ছে সেলস গ্রোথ। দেখুন সেলস গ্রোথ দেখলে দেখাবে 10 বছরে 13%, 5 বছরে 20%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 119% কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 10%, 5 বছরে 17%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 130%, প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ, কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 123%, 3 বছরে 80%, কারেন্ট ইয়ারে 118% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ডিসেম্বর 2024 লেটেস্ট ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 16%, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে লাস্ট 3 কোয়ার্টারে কিন্তু কন্টিনিউয়াসলি তারা স্টেক বাড়াচ্ছে। তো হ্যাঁ, বলতে পারেন স্যার ফরেন ইনস্টিটিউশন প্রোমোটার কোথায় গেল? দেখুন স্যার, প্রোমোটার নেই, ওয়েল ম্যানেজ কোম্পানি, আর এই কোম্পানিটাকে ম্যানেজ করে কে? সেবি, কারণ আমাদের রেগুলেটরকে সেবি। তো মার্কেট রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সবকটা কোম্পানিকে কিন্তু রেগুলেট করে সেবি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অতটা ভাবার কিছু নেই এই কোম্পানি নিয়ে, যেখানে কোম্পানিকে দেখেই হচ্ছে এক্সচেঞ্জ। তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে তারাও কিন্তু তাদের স্টেক সংখ্যা বাড়াচ্ছে। 11.60 ছিল, সেখানে 11.68, 12.7 হয়েছে। তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু স্টেক সংখ্যা বাড়াচ্ছে। পাবলিককে দেখলে দেখা যায় পাবলিকের স্টেক কমছে এবং আদার্সেরও স্টেক কিন্তু কমছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। অবশ্যই যদি আমরা চার্ট দেখি, দেখুন লাস্ট 5 বছরে কোম্পানিটা 5392% রিটার্ন দিয়েছে, অর্থাৎ লাস্ট 5 বছরে কোম্পানিটা 53 গুণ রিটার্ন দিয়েছে। তো প্রিভিয়াস রিটার্ন দিয়েছে এতটা, মানে এবারও দেবে? একদম নয়। দেখুন আমরা যদি চার্ট দেখি, কোভিডের সময় পড়েছে, কারণ কোভিডের চার্ট আমরা দেখাতে পারছি না, আমরা যদি ম্যাক্সিমাম চার্টে যাই তাহলে দেখাতে পারবো। দেখুন কোভিডের সময় পড়েছে, কতটা পড়েছে? প্রায় অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 50% মতন পড়েছে কোভিডের সময়। তারপরে কোম্পানি ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কত? 330%। টাইম পিরিয়ডটা দেখুন, ফেব 2020 থেকে হচ্ছে মে 2022। আমি যদি আরেকটু ভালো দেখি, সরি ঠিক আছে, দেখুন 454%, কত? 17 এপ্রিল 2020 থেকে 10 জুন 2022 পর্যন্ত। তো এটা 500%-এর উপরে রিটার্ন দিয়েছিল এই টাইম পিরিয়ডে। তারপরে দেখুন আবার পড়েছিল, প্রায় এখানেও কিন্তু প্রায় 40% মতন পড়েছিল। কেন পড়েছিল? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় কিন্তু এই কোম্পানিটা
আমি এখানে 37% মতন দেখাতে পারছি, তো 40% মতন পড়েছিল। তারপরে কোম্পানি আবারও কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে। তো রিসেন্টলিও কিন্তু কোম্পানিটা নিচে এসেছিল। দেখুন টাইম পিরিয়ড মার্চ 23 থেকে 28 মার্চ 2025 পর্যন্ত কত 1112% রিটার্ন দিয়েছে। তো এই হচ্ছে কোম্পানির বিজনেস, যেখানে ভালো সময় কোম্পানি দৌড়াতে থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই হচ্ছে কোম্পানির ডিটেলস, এই হচ্ছে কোম্পানির নিউজ। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন, বাই করবেন কি করবেন না। আবারও বলছি স্যার, এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভালো কোম্পানির নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনার, হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।